বটিতে তেজপাতা দিয়ে দেখুন আপনার সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে। কীভাবে, তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে। তো আপনি কি চশমার মধ্যে আপনি চুড়ি পরিয়েছেন, একবার পরিয়ে দেখুন আপনার কত টাকা বেঁচে যেতে পারে। তো আপনি কোনোদিন সেলোটেপের মধ্যে কি ম্যাচেস দিয়ে জ্বালিয়েছেন? জ্বালায়নি? একবার দেখে নিন কী করা যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের টিপসগুলি। তো দেখুন এখানে আমি চাল নিয়েছি। এই চাল আমরা রান্নার ক্ষেত্রে কিংবা অনেক রেসিপি করতে আমরা চাল ব্যবহার করতে পারি। পায়েস কিংবা খিচুড়ি অনেক রেসিপিতে আমরা চাল ব্যবহার করি। চাল যেমনি স্বাস্থ্যের জন্য উপকারী, আমাদের কাজকেও চাল দিয়ে আমরা অনেক কাজও সহজ করে নিতে পারি। চাল আমাদের ত্বকের জন্য, হেলথের জন্য, স্কিনের জন্য খুবই উপকারী, এমনি হেয়ারের জন্য খুবই উপকার। তবে এই চালের আরেকটু উপকারিতা দেখাবো যা আপনার সংসার জীবনের কাজকে খুব সহজ করে দেবে। তো আমি এখানে চাল নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চালটা নিয়েছি। চালের মধ্যে দিয়ে দেবো একটু চায়ের পাতা। তো এই চায়ের পাতা আর চাল মিক্স করে আমরা এমন একটি সলিউশন তৈরি হবে যা আমাদের অনেক টাকা বাঁচিয়ে দেবে। এখন যেহেতু গরমের সিজন, তাই আমরা প্রত্যেকেরই জানি, তো আমাদের ফ্রিজ থেকে বাজে আষ্টে গন্ধ বেরোয়। সেই আষ্টে গন্ধটা দূর করতে এই চাল এবং চায়ের পাতার মিশ্রণটি রাখলে আষ্টে যত গন্ধ আছে খুব সহজে দূর করতে পারে। তো আমাদের ফ্রিজের যত আষ্টে গন্ধগুলো নানান খাবার দাবার রাখার ক্ষেত্রে একদম বাজে আষ্টে গন্ধ, ফ্রিজ খুললে একটা বাজে গন্ধ বাড়ছে, এই গন্ধটা এই অ্যাবজর্ব করে নেবে এই সলিউশনটি। একটুখানি চাল দিয়ে আর একটু এই লেফট ওভার যেগুলি চার পাতাটা আমরা ইউজ করে ফেলে দিয়েছি, ওই চার পাতা নিয়ে ভালো করে মিক্স করে আপনি ফ্রিজের মধ্যে এটি রেখে দেবেন। তো আপনার ফ্রিজের যত বাজে দুর্গন্ধগুলি খুব সহজে অ্যাবজর্ব করে দেবেন। এই গরমের সময় এই টিপসটা অনেক কার্যকর, অবশ্যই অ্যাপ্লাই করবেন, সংসার জীবনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন এখানে এই চশমা নিয়েছি। অনেক সময় আমরা চশমা তো বাড়িতে ইউজ করেই থাকি, চশমা না হলে হয় এই সময়কারে। তো সব চশমা রাখলে কী হয়, নর্মালি যদি আমরা এইভাবে রেখে দিই তো আমাদের চশমার উপরে স্ক্র্যাচেস পড়ে যায়, ফলে চশমাটা অসুবিধা হয়ে যায়, চোখ দেখতে গেলে অসুবিধা মনে হয়, আর দেখতেও ভালো লাগে না, বাজে হয়ে যায়। আর এর বক্সটা যখন হারিয়ে যায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো অনেক সময় কী হয়, বক্স তো হারিয়ে যায় নিয়মিত। তো আপনি কিভাবে রাখলে যে আপনার চশমাটা ভালো থাকবে, কোনো রকমের খারাপ নষ্ট হবে না, ক্র্যাচেস পড়বে না, ঘোলাটা দাগ হবে না। তো দেখুন এইভাবে চশমাটার মধ্যে একটি পুরোনো চুড়ি কিংবা যে কোনো একটি চুড়ি নেবেন, এইভাবে চশমাটাকে পরিয়ে দিন। তো এইভাবে পরিয়ে দিয়ে এখানে একটি গোল মতন আংটা মতন হয়ে গেল। তো এটা আপনি যে কোনো জায়গায় একটি হ্যাং করে দিন। তো আপনি আপনার হাতের গোড়ায় চশমাটি খুব সহজে পেয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর, কোনো রকমের চশমার কাঁচে ক্র্যাচেস পড়বে না, দাগ ঘোলাটা পড়বে না, একদম অর্গানাইজ হয়ে থাকবে। আপনি চাইলে এটি আপনার আলমারির ভেতরে, ড্রেসিং টেবিলের ভেতরে একটি ডাবল সাইডের টেপের সাহায্যেও ইউজ করতে পারেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই যে টেপগুলো হয় না, মাস্কিং টেপ বা সেলো টেপ, আমরা ইউজ করার পর এর যেই মুখটা থাকে ওইটা আমরা খুঁজে পাইনি, তো পরে আমাদের এই নখ দিয়ে এমনি খুবলাতে হয়। তো ফলে এতে করে কী হয়, আমাদের নখে লাগে, তাই তো। তো এইটা আমাদের অনেকেই করে থাকে যে আমাদের টেপ আমরা দেখতে পাই না। কীভাবে এবারে টেপগুলোকে আপনি এই পদ্ধতিতে রাখুন যে আপনি টেপটিকে যেন আপনাকে আর খুঁজতে সময় লাগে না। তো যেহেতু এখন মুখটা পেয়ে গেছি, পরে না যেন এই সমস্যায় পড়তে হয়, তো তার জন্য আমি একটি এখানে ডিএসএলআর কাটি নেব, ওই মুখের জায়গাটায় আটকে দেব। বুঝতেই পেরেছেন কীভাবে আপনি খুব সহজে এই মুখটা পেয়ে যাবেন, তারপরে ইউজও করতে পারেন, বারবার নখ দিয়ে খুবলাতে হবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখুন এখানে আমি একটা খাতার ইউজ করা পেজটা নিয়েছি, যা ইউজে আসে না, নষ্ট খাতাই নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপার বা খবরের কাগজ নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু রান্নার হলুদ এবং এই শুকনো লঙ্কা যে ঝাঁঝালো গন্ধটা, হলুদ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং শুকনো লঙ্কা ঝাঁঝালো গন্ধ অনেক কার্যকর। তো এইটি আমি একটি ভালো করে ভাঁজ করে মুড়ে নেব। দেখুন ভিডিওটি। তো এইটা একটি সলিউশন তৈরি করলাম। এটা আপনি কোথায় ইউজ করবেন, যেহেতু এখন গরমের সিজন, আমরা প্রত্যেকেরই জানি চারিদিকে পোকা ধরে যাচ্ছে, চাল ডাল বলুন না কেন। এই পোকা থেকে রেহাই পেতে আপনি কিভাবে রাখবেন, তো অনেকেই আছে মাসকে বাজার করে থাকে চাল কিনতে গেলে 25 কেজি, 10 কেজি, 15 কেজি, যা সম্ভব হয়ে ওঠে না যে খাওয়া শেষ করা। তো এতদিন যদি মাসের পর মাসের যদি চাল থাকে, তো কী হয়, পোকা ধরতে শুরু করে দেয়। এই পোকাগুলো আপনি এই শুকনো লঙ্কা এবং একটু হলুদ দিয়ে একটু টিস্যু, তারপর একটু ছিদ্র করে নিচ্ছি, তো যাতে এর ফ্লেভারগুলো, ঘ্রাণগুলো বাইরে বের হয়, যাতে আমাদের চালের ভেতরে দিলে কোনো রকমের পোকামাকড় না বার হয়।
তো এই তো মাসকা বাজারে সবের পক্ষে সম্ভব না যদি সমস্ত শেষ করা, তো আপনি এইভাবে একটু পুঁটলি মতন করে আপনি চালের মধ্যে রেখে দেবেন। এতে করে কি হয়, পোকামাকড় ধরবে না, অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। নেক্সট হচ্ছে আমরা যখন তেজপাতা কিনে আনি এরকম প্যাকেটের সাথে দিয়ে থাকে, বেশিরভাগ মানুষই এইভাবে প্যাকেটের মধ্যে তেজপাতা রেখে দেয় আর তারপর যখন প্রয়োজন হয় একটি বার করে ইউজ করে। এতে করে কি হয়, তেজপাতার ঘ্রাণ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় আর এর ময়েশ্চারটা চলে যায়। তো আপনি অবশ্যই তেজপাতাটিকে ভালো করে বেছে নেবেন। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টুকরা টুকরা করে নেবেন, এটা অনেকেই করে না, করে নেওয়ার প্রয়োজন দরকার। তো তারপর আপনি একটি কড়াইতে নেবে বা যে কোনো একটি হাঁড়িতে নেবে, নিয়ে কয়েক সেকেন্ড সেঁকে নেবে। তো সেঁকে নিলে কী হয়, তো তেজপাতার মধ্যে যেই ময়েশ্চার ভাবটা আছে, মোচমোচে ভাবটা আছে, যে ঘ্রাণ গন্ধ আছে, সেটা আপনি বছর জুড়ে রাখবেন, কোনো রকমের নষ্ট হবে না। কোন পদ্ধতিতে রাখলে এই তেজপাতা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আমরা যদি নর্মালি যদি প্লাস্টিকটার ভেতরে যদি রেখে দিই, এর স্বাদ গন্ধ সব নষ্ট হয়ে যায়। ইউজ তো আমরা তরকারিতে দিই, তো এর কোনো ফ্লেভার পাই না। তো আপনি জাস্ট একটু সেঁকে নেবেন। তো সেঁকে নিতে হবে। তারপর এটিকে আপনি একটা খালি কন্টেনারের মধ্যে রেখে দেবে। তো এতে করে আপনি বছর জুড়ে সংরক্ষণ করলেও কোনো রকমের এর স্বাদ নষ্ট হবে না, ঘ্রাণও যাবে না, একদম সুন্দর একটি ফ্লেভার আসবে। তেজপাতা আমাদের অনেক হেল্প করে, আমাদের সংসারের কাজকে সহজ করতেও ভালো করে, আমাদের রান্নার জীবনেও রান্নাকেও সহজ করতে খুব ভালোভাবে কার্যকর। তো এইভাবে আমি সমস্ত কিছু মুড়ে রেখে দেবো, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা বেশিরভাগ মানুষই কোনো সবজি টবজি কাটার জন্য ছুরি কাঁচি ব্যবহার করে থাকি। এখন বটির ইউজটা অতই হয় না, যদি ইউজ করা হয় তো মাছ মাংস কাটার জন্য। তবে এর ধার আর এরা রেখে রেখে জং ধরে যায়, মরিচা পড়ে যায়, আর এর ধারটাও দূর হয়ে যায়, চলে যায়। তো আপনি কীভাবে জিরো কস্টে বিনা খরচে একদম বটিটা একদম নতুনের মতন করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে একটু বেকিং সোডা নিয়েছি, আর একটু দিয়ে দেবো লবণ, রান্নার লবণ। বেকিং সোডা ক্লিনিংয়ের আগে সেরা এবং লবণ ক্লিনিং করতে খুব ভালো কার্যকর। আর সেই সাথে দিয়ে দেবো একটু ভিনিগার। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রিয়াকশান শুরু হয়ে যাবে। এটা আপনার খানিকক্ষণ রেখে দিতে পারেন, পুরো একদম মরিচাটা খুব সহজে উঠে আসবে। তো আমি যেহেতু এখানে রাখবো না, আমি খুব সহজে পরিষ্কার করে নেব। তো কীভাবে পরিষ্কার করলে যেটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে, মরিচের দাগ নতুনের মতন ধারালো হবে। এখানে তেজপাতা নিয়েছি একটি, তেজপাতার মধ্যে এমন এমন উপাদান আছে যা ক্লিনিং করতেও খুব ভালো কার্যকর। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কেমনভাবে মরিচের দাগ উঠে আসছে, একদম লাইভ দেখতেই পাচ্ছেন কতটা সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। তেজপাতাও পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। তো এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে নেব। প্লিজ ভিডিওকে লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। দেখুন এইখানে কতটা সহজ আপনাদের সামনে একদম পরিষ্কার। তেজপাতাটা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা ময়লা হয়ে গেল। তো এইভাবে আমি উপর সাইডেও পরিষ্কার করে নেব। তো এইভাবে করে নিলে আপনার আর জীবনেও আপনাকে বাইরে থেকে বটি ধার দিতে হবে না। আর আগে তো আমাদের বাড়ির গলিগুলি আসতো বটি ধারের জন্য, এখন তো সেটাও আর আসে না। তো আপনার ইমার্জেন্সিতে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তেজপাতা দিয়ে খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারেন আপনার বটি। তো এইভাবে দু সাইডে পরিষ্কার করে নেব। তারপর এটা আমি ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সহজে, অনেক ধারালো হয়ে গেছে। তো এই মুখের কাছে একটু ধারালো আনতে একটু জাস্ট নর্মাল চামচ দিয়ে একটু লুগড়ে দেবেন, এর ধার অনেক হয়ে যাবে। প্লিজ ভিডিওকে লাইক দেওয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এইভাবে আপনি আপনার বাড়ির ছুরি বটিগুলো খুব সহজে ধার দিয়ে নিতে পারেন। তো আমি এখানে এই তেজপাতাটাই কেটে দেখাচ্ছি, জাস্ট আলগো হাতে দিলাম, খুব সহজেই কেটে গেল।